আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক সেন্সর। তো আপনারা দেখছেন বিডি জবস নিয়ে টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। তো গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে কীভাবে একটা বিডি জবসের পূর্ণাঙ্গ প্রোফাইল তৈরি করতে হয়, অর্থাৎ একটা বিডি জবসে আপনি কীভাবে সম্পূর্ণভাবে আপনার প্রোফাইলটাকে ক্রিয়েট করবেন 100%। তো আমরা সেই ভিডিওটা গত ভিডিওতে দেখিয়েছিলাম। যারা মিস করেছেন তারা উপরে আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্সে দেখুন ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, সেটা আপনারা দেখে আসতে পারেন। তো আজকে দ্বিতীয় পর্বে আমরা দেখাবো যে কীভাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও জবস ওপেন করলে যে অপশনটা আপনার দুই নম্বরে দেখছেন যে আমার ভিডিও সিপি, যেটা ভিডিও রেজিউমি, যেটা এটা আমরা কিভাবে আপলোড করব বা ভিডিও রেজিউমিতে আমরা কী কী স্ক্রিপ্ট অর্থাৎ কী বলবো সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো গত ভিডিওটা যারা দেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওটা শুরু করার আগে বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমরা যদি এখানে প্রোফাইলটা, তো বিডি জবসটা ওপেন করার পরে জাস্ট এখানে দেখবেন যে ভিডিও সিভি নামে যে অপশনটা আপনার আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখুন যেখানে 6টা স্টেপ কিন্তু আপনার এখানে পূরণ করতে হবে। যে আপনি যদি ভিডিও রেজিউমিটা আপলোড করে রাখেন বিডি জবসে, তাহলে কী হবে, আপনাকে যারা হায়ার করবে তারা খুব সহজে আপনাকে দেখে, আপনার এই ভিডিওটা দেখে তারা কিন্তু যদি ইমপ্রেস হয় তাহলে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করবে, অর্থাৎ চাকরির কল পেতে কিন্তু আপনার ভিডিও রেজিউমিটা অনেক ইম্পর্টেন্ট। তো এখানে কিছু গাইডলাইন্স আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। দেখে আপনি এখান থেকে ক্রিয়েট ভিডিও সিভিতে ক্লিক করলে 6টা অপশন আপনি পাবেন। তো একে একে আপনাদের সম্পূর্ণ অপশনগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো, যে কোথায় কি বলবেন, কিভাবে কি করবেন, বিস্তারিত আজকের ভিডিওটিতে বলবো। এবং নেক্সট ভিডিও আপনারা যদি চান যে কিভাবে আসলে ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করে আপলোড করতে হয়, সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে আমি দেখাবো জাস্ট ভিডিও রেজিউমিতে স্ক্রিপ্টগুলো কী হবে, আসলে কি বলবো আমরা, সেটাই আপনাদের দেখাবো। তো এখানে আমরা আগে গাইডলাইনে যদি ক্লিক করি, গাইডলাইন্সে ক্লিক করলে এখানে দেখুন কিছু টিপস এবং স্টেপ আপনাদের এখানে দিয়ে দিয়েছে। তো এটা চাইলে আমরা বাংলায় করে দেখতে পারি। এখানে বাংলায় দেখুন, ক্লিক করলে দেখুন কি বলছে এখানে, যে ভিডিও রিজিউমি রেকর্ড করার যে ধাপ, নাম্বার ওয়ান, আপনার রেকর্ডিংয়ের পরিবেশ ঠিক করে প্রস্তুতি নিতে হবে। একটা রেকর্ডিংয়ের একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ আপনি সেট আপ করে সেখানে বসবেন বা দাঁড়িয়ে কথা বলবেন, প্রশ্ন দেখবেন এবং উত্তরগুলো আগে থেকে রেডি করে রাখবেন। এবং উত্তরগুলো আমি আজকে আপনাদের দেখিয়ে দিব কী উত্তর দিবেন আসলে। তো ভিডিওটা দেখতে থাকুন। নাম্বার 3 বলতেছে রেকর্ড করুন এবং উত্তর জমা দিতে হবে। আপনি চাইলে তাৎক্ষণিক রেকর্ড করেও জমা দিতে পারেন, অথবা আগে থেকে আপনি ভিডিও করে সেটা এডিট করেও আপনি পরবর্তীতে আপলোড দিতে পারবেন। দুইটা কাজই হবে, সেটা আমি দেখাবো নেক্সট ভিডিওতে। তো এরপরে বলছে প্রোফাইলে ভিডিও রেজিউমি যুক্ত করতে হবে। এবার কিছু টিপস দিয়েছে যে আপনার যদি ভিডিওটা করার আগে অবশ্যই আপনার ডিভাইসে কিছু জিনিস আপনার করা থাকলে ভালো হয়, যেরকম চার্জটা যাতে থাকে, অডিও ভিডিও এগুলো ভালো মানের ক্লিয়ার হয়, একটা ভালো পরিবেশ ব্যাকগ্রাউন্ড বেছে নিতে হবে, ইন্টারনেট কানেকশনটা আপনার চেক করে নেবেন, অডিও স্পষ্ট কিনা সেটা নিশ্চিত করুন, প্রয়োজনে হেডফোন ব্যবহার করতে পারেন। যে সফটওয়্যার দিয়ে ভিডিও রিজিউমি রেকর্ড করবেন সেই সফটওয়্যার সম্পর্কে আগে জানবেন। ফর্মাল এবং মানানসই পোশাক অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি দেখা গেলো একটা টি শার্ট পরে বসে গেলেন, তা কিন্তু হবে না। যেহেতু আপনি একটা ভিডিও, মনে করতে হবে এটা ভাইবাই দিচ্ছেন, আপনি তাদের সামনে আপনি ইন্ট্রোডিউস ইউর সেলফ, আপনি ভাইবা দিচ্ছেন, আপনি নিজের সম্পর্কে বলছেন, এরকম একে একে 6টা বিষয় আপনি বলবেন। তো আপনাদের দেখাচ্ছি কী কী বলবেন। তো এরপরে বলছে ক্যামেরার দিকে চোখ রেখে কথা বলতে হবে। রেকর্ড করার আগে সম্ভাব্য প্রশ্নগুলোর ব্যাপারে প্রস্তুতি নিতে হবে। আমি প্রশ্নগুলো আপনাদের দেখিয়ে দিব। কোন ধরনের নিয়োগকর্তা আপনার ভিডিও রিজিউমি ভিউ করতে পারে সেই সম্পর্কে আপনার জানতে হবে। সেই সম্পর্কে জেনে কিন্তু আপনার উত্তর দিতে হবে যে আপনি আসলে কোন বিষয়ে জব খুঁজতেছেন, বা আপনার কোয়ালিফিকেশন কী, আপনার আদার্স স্কিল কী, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কেমন, বা কোন বিষয়ে আপনি দক্ষ, এই সব বিষয়গুলো মাথায় রেখে কোন কোম্পানিতে জব করতে যাচ্ছেন, এইগুলো মাথায় রেখে আপনি কিন্তু কথা বলবেন। এরপরে উপকারিতা কী হবে, আপনি যদি ভিডিও রেজিউমিটা আপনার বিডি জবসে আপলোড করে থাকেন তাহলে আপনি কি বেশ কিছু উপকার পাবেন। যেমন ইন্টারভিউতে দক্ষতার সাথে পার্সোনালিটি তুলে ধরতে শিখবেন। স্বল্প সময়ে উত্তর প্রাসঙ্গিক রেখে আপনার স্কিলগুলো তুলে ধরুন। আপনার টেকনোলজি বেসড স্কিলগুলো তুলে ধরুন। টেকনোলজি ব্যবহার করে আই ক্যাচিং কন্টেন্ট তৈরি করুন। যে সফটওয়্যার দিয়ে ভিডিও রেজিউমি রেকর্ড করবেন সেই সফটওয়্যার সম্পর্কে জানুন। নিজেকে উপস্থাপনমূলক করে তুলুন। আপনি কেন ডিফারেন্ট বা কিভাবে একটা কোম্পানির জন্য ভ্যালুয়েবল অ্যাসেট হতে পারেন তা সাবলীল ভাষা উপস্থাপন করুন। তো এই ছিল টিপস, গাইডলাইন্স ছিল। তো আমরা এখানে ব্যাকে আসলাম। এখান থেকে আমরা দেখুন ভিউ কোশ্চেন্স, আমরা আগে কোশ্চেনগুলো দেখে নিব। এখানে দেখুন আমাদের 6টা কোশ্চেন দিয়েছে, আমরা আগে ইংলিশে দেখি। তো আপনি যদি ইংলিশে ভালো দক্ষ আসলে এটা ইংরেজিতেই উত্তর দেওয়া ভালো, যদিও আমরা বাঙালি, তারপর এটা ইংলিশেই দিলে ভালো হয়। তো এইগুলো শিখে নেবেন, এটা আসলে কমন বিষয়। যে ফার্স্ট আপনাকে দেখুন কতটুকু সময় আপনি পাবেন, এখানে কিন্তু আপনার জন্য বরাদ্দ আছে। তো আপনার 6টা কোশ্চেন, 6টা বিষয়ের উপর আপনি কথা বলতে পারবেন। তাহলে টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে 30, 30, 60, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 3.5 মিনিট আপনারা সময় পাবেন এই 6টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এইখানে আমাদের প্রথম আসি যে প্রথম প্রশ্ন যেটা আমাদের, ইন্ট্রোডিউস ইউর সেলফ। এখানে আমরা
বলতে পারি আমাদের এখানে ৪ টা স্টেপে আমরা কথা বলতে পারি। প্রথমে গ্রিটিংস দিয়ে শুরু করতে পারি। আপনি যে ধর্মের অনুসারী, যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করতে পারেন। বা আপনি অন্য ধর্মের হলে আপনি হাই হ্যালো দিয়েও শুরু করতে পারেন। দেন আপনি নাম্বার 2 তে আপনি নেম অ্যান্ড হোম ডিস্ট্রিক্ট বলতে পারেন যে আই অ্যাম শাহরুখ হোসেন, আই এম এ ম্যান ফ্রম যশোর। তো এভাবে আপনি বলতে পারেন। ফ্যামিলি বলতে পারেন। যদি আপনি বিবাহিত হন বা অবিবাহিত হন সেভাবে বলতে পারেন যে আই এম ম্যারিড অ্যান্ড মাই স্পাউস ইজ এ ব্যাংকার অর হোম হাউসওয়াইফ, উই হ্যাভ ওয়ান কিডস অ্যান্ড হি জাস্ট 1 ইয়ার অফ এজ। এভাবে আপনি বলতে পারেন। এরপর টেল অ্যাবাউট ইউর সেলফ, এবার আপনি নিজের সম্পর্কে বলছেন যে আই এম প্রবলেম সলভার, অলওয়েজ লাইক টু টেক নিউ চ্যালেঞ্জেস। অর্থাৎ আপনি এভাবে বলতে পারেন যে আসসালামু আলাইকুম, আই এম এমডি শাহরুখ হোসেন অ্যান্ড আই এম ফ্রম যশোর, আই এম ম্যারিড অ্যান্ড মাই স্পাউস ইজ এ হাউসওয়াইফ, উই হ্যাভ ওয়ান কিডস অ্যান্ড হি ইজ জাস্ট 1 ইয়ার অফ এজ। আনম্যারিড হলে আনম্যারিড বলতে পারেন বা সিঙ্গেল বলাটাই বেটার। আই এম প্রবলেম সলভার অ্যান্ড অলওয়েজ লাইক টু টেক নিউ চ্যালেঞ্জেস। এভাবে আপনি জাস্ট বলতে পারেন। অর্থাৎ গ্রিটিংস, নেম অ্যান্ড হোম ডিস্ট্রিক্ট বলবেন, ফ্যামিলি নিয়ে কথা বলবেন, টেল অ্যাবাউট ইউর সেলফ। শর্টে 30 সেকেন্ডের ভিতরে এটা শেষ করার চেষ্টা করবেন। 2 নম্বর কোশ্চেন আসছে। 2 নম্বর কোশ্চেন যে টেল অ্যাবাউট ইউর একাডেমিক কোয়ালিফিকেশনস অ্যান্ড ট্রেনিং। যদি কোনো ট্রেনিং করে থাকেন কোনো বিষয়ের উপরে, সেটা দক্ষতা থাকলে আপনি বলবেন এবং আপনার একাডেমিক কোয়ালিফিকেশন বলতে পারেন। তো এখানে আপনারা 3টা ধাপে বলতে পারেন। ফার্স্টে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন বললেন যে আই হ্যাভ ডান মাই MBA ইন মেজর ইন অ্যাকাউন্টিং ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি, এভাবে বলতে পারেন। তো নাম্বার 2-এ বলতে পারেন আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন বলতে পারেন। যদি আপনি এক্সপিরিয়েন্স হয়ে থাকেন, আপনার যদি কোনো চাকরির এক্সপিরিয়েন্স থেকে থাকে, আপনি কোথাও জব করতেছেন, তো সে বিষয়ে আপনি কিন্তু এখানে বলতে পারেন আই এম সেলস অফিসার অফ স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড অলমোস্ট 3 ইয়ার্স। তো এইভাবে আপনি আপনার কথা বলতে জানাতে পারেন। নাম্বার 3-তে আপনি বলতে পারেন রিলেটেড ট্রেনিংস। আপনি যদি এই রিলেটেড কোনো ট্রেনিং নিয়ে থাকেন প্রফেশনালি, তো আপনি এখানে বলতে পারেন। তো এভাবে আপনি বলতে পারেন। যদি আপনি সায়েন্স স্টুডেন্ট বলতে পারেন যে আই হ্যাভ ডান মাই BSc ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্রম বুয়েট, আই হ্যাভ সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট অ্যাজ ওয়েল ABC ইলেকট্রিশিয়ান, এভাবে বলতে পারেন। তারপর আপনার রিলেটেড যদি ট্রেনিং থেকে থাকে যে আই হ্যাভ কমপ্লিটেড উইন্ডোজ সার্ভার 2016 ট্রেনিং ফ্রম IBM। তো এইভাবে আপনি বলতে পারেন। আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনেও আপনাদের লিখে দিয়েছি। তো এইভাবে আপনারা দেখে দেখে আপনার মতো করে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী, আপনার সাবজেক্ট অনুযায়ী, আপনার জব এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি এটা সাজিয়ে নেবেন, নিয়ে আপনি এখানে বলবেন। তো নাম্বার 3 কোশ্চেন হচ্ছে ডিসকাস অ্যাবাউট ইউর জব এক্সপিরিয়েন্স ইফ এনি অর স্কিলস। আপনার ফ্রেশার যারা আছেন তাদের সাবজেক্ট আলাদা, আর আপনি যদি কোনো জব করে থাকেন তো এখানে আপনার জব নিয়ে কথা বলবেন। আপনি 2টা ধাপে এখানে কথা বলতে পারেন যে কারেন্ট কোম্পানি রোলস, আপনি বর্তমানে যে কোম্পানিতে আছেন কোন পজিশনে আছেন সেটা নিয়ে কথা বলতে পারেন। নাম্বার 2-তে আপনি বলতে পারেন প্রিভিয়াস কোম্পানি রোলস, আপনার পূর্ব অভিজ্ঞতা বলতে পারেন, কোন কোম্পানিতে ছিলেন, কী ছিলেন, এগুলো বলতে পারেন। এখানে আরও বেশ কিছু অপশন আপনি এখানে যোগ করতে পারবেন। আপনার যদি কোনো অ্যাচিভমেন্ট থেকে থাকে ওই কোম্পানিতে চাকরি করাকালীন, তাহলে সেটাও আপনি এখানে উল্লেখ করতে পারেন। বা এক্সট্রা কোনো স্কিলস যদি আপনার থেকে থাকে সেটাও আপনি উল্লেখ করতে পারেন। যেরকম এরকম হতে পারে যে ধরেন কারেন্ট কোম্পানি রুলস আপনি বলতে পারেন যে কারেন্টলি আই এম ওয়ার্কিং ইন বিএটি অ্যাজ এ সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং সিন্স লাস্ট 3 ইয়ার্স। আপনি এভাবে বলতে পারেন। বা আপনি আদার্স কোম্পানিতে কাজ করলে সেভাবে বলতে পারেন যে কারেন্টলি আই এম ওয়ার্কিং ইন এ সিনিয়র এফএসও সিন্স লাস্ট 3 ইয়ার্স ইন SFBL. I have total 5 years of career, এভাবে আপনি বলতে পারেন। কারেন্টলি আই এম ওয়ার্কিং ইন এ BAT অ্যাজ এ সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং সিন্স লাস্ট 3 ইয়ার্স ইন BAT। আই হ্যাভ এ টোটাল 5 year of career here I am maintaining the computer network and ensuring server security of Mohakali factory. I have also worked for GP for 3 years. আপনি এটা আপনার প্রিভিয়াস জব সম্পর্কে বলতে পারেন যে আই হ্যাভ অলসো ওয়ার্কড ফর জিপি গ্রামীণ ফোন ফর 3 ইয়ার্স, এটা বলতে পারেন। এখানে কোনো জব আপনার যদি অ্যাচিভমেন্ট থেকে থাকে তো এটা আপনি উল্লেখ করতে পারেন যে ইন বিএড আই হ্যাভ অ্যাডমিনিস্ট্রেটেড দ্য নেটওয়ার্ক এক্সপ্রেশনস ইন এক্সপ্যানশন ইন 3 নিউ প্রোডাকশন ইউনিটস, ইনক্রিজ নেটওয়ার্ক এফিসিয়েন্সি বাই 12%। এটা বলতে পারেন। আপনার স্কিল যদি ভালো থাকে, কোন বিষয়ের উপর আপনি স্কিল সেটা আপনি বলতে পারেন যে আই এম গুড ইন এ রাউটিং প্রোটোকলস TCP IP নেটওয়ার্কিং ল্যান অন ইটিসি। এগুলো আপনি উল্লেখ করে দিতে পারেন। এখানে আপনার জব এক্সপিরিয়েন্সটা খুব সুন্দরভাবে আপনার জব অনুযায়ী আপনি এভাবে সাজিয়ে বলতে পারেন। তো এটা তো গেলে এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের সম্পর্কে বললাম, কিন্তু অনেকে কমেন্ট করবেন যে ভাই আমার তো কোনো এক্সপিরিয়েন্স না, আমি ফ্রেশার। তো তাদের জন্য আমি একটা ভিডিও, আপনি তো আপনার জাস্ট একটা স্কিল আপনার সম্পর্কে আপনি বলতে পারেন। যেরকম যে যারা ফ্রেশার আছেন যে আই এম ফ্রেশার, যে আই ডোন্ট হ্যাভ এনি জব এক্সপিরিয়েন্স বাট আই এম গুড ইন কমিউনিকেশনস। আপনি এখানে এভাবে সুন্দর করে বলতে পারেন যে আই ডোন্ট হ্যাভ এনি জব এক্সপিরিয়েন্স বাট I am good in communications. I have good knowledge in Microsoft Office, computer networking, server management, internet browsing.
আই হ্যাভ অলসো বেসিক আন্ডারস্ট্যান্ডিং অন প্রজেক্ট ম্যানেজমেন্ট। এভাবে আপনি সুন্দর করে আপনার মতো সাজিয়ে বলতে পারেন যারা ফ্রেশার আছেন। তো এর পরের কোশ্চেন আসবে যে হোয়াট আর ইউর স্ট্রেংথস অর উইকনেস। আপনার এখানে আপনি দুইটা বিষয়ে কথা বলবেন, যে আপনার স্ট্রেংথগুলো নিয়ে কথা বলবেন, ভালো দিকগুলো নিয়ে, আপনার উইকনেস দুর্বলতা নিয়ে কথা বলবেন। তো এখানে আপনারা এভাবে সুন্দর করে বলতে পারেন যে আপনার স্ট্রেংথ যেটা আছে আপনি সেটা বলতে পারেন যে মাই স্ট্রেংথ আর আই এম প্রবলেম সলভার অ্যান্ড লাভ টু ওয়ার্ক ইন এ টিম এনভায়রনমেন্ট। অর্থাৎ আপনি এই ধরনের কথা বলবেন আপনার স্ট্রেংথ যেটা, যে আপনার যাতে দেখে আপনার যে ইন্টারভিউয়ার আছে যারা আপনাকে হায়ার করবে তারা যেন আপনার বোঝে যে আপনি একজন আপনি টিমে কাজ করতে পছন্দ করেন, আপনি টিম নিয়ে কাজ করতে পছন্দ করেন, আপনি প্রবলেম সলভ করতে পারেন, ভেঙে পড়েন না, কোনো প্রবলেম আসলে কোনো সমস্যা আসলে আপনি সমস্যা ফেস করতে জানেন। তো এইভাবে আপনি সুন্দর করে আপনার স্ট্রেংথগুলো তুলে ধরবেন খুব শর্টে, যেহেতু আপনি সময় পাবেন অনেক কম। তো মাই স্ট্রেংথ আর আই এম প্রবলেম সলভার অ্যান্ড লাভ টু ওয়ার্ক ইন এ টিম এনভায়রনমেন্ট। আই হ্যাভ এ স্ট্রং নলেজ ইন নেটওয়ার্ক ডিজাইনিং অ্যান্ড অলসো লাভ টু লার্ন নিউ। আপনি আপনার মতো করে আপনার যেটা আছে সেটা আপনি বলে দিবেন। এখানে উইকনেসের বিষয়টা খুবই খেয়াল রাখবেন, যে উইকনেস বলতে গেলে কিন্তু আপনার এমন কোনো দুর্বলতায় বলবেন না যেটার কারণে আসলে আপনারা তাকে কোনো কোম্পানি আপনাকে হায়ার করবে না। অর্থাৎ প্রত্যেকটা মানুষ কিন্তু ড্রব্যাক, অর্থাৎ প্রত্যেকটা মানুষের কিছু অপূর্ণতা কিন্তু থেকে যায়, যে এভরি ওয়ান হ্যাজ সাম ড্রব্যাক। আপনিও কিন্তু তার ব্যতিক্রম নন। সো আপনার এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনার কমতি বা অপূর্ণতা বা অসুবিধা বা উইকনেস প্রতিটা মানুষের আছে, কিন্তু আপনি এমনভাবে আপনার উইকনেসটাকে বলবেন যাতে মনে হয় যে না, এটাই আপনার স্ট্রেংথ, অর্থাৎ আপনার উইকনেসটাই আপনার স্ট্রেংথ। এভাবে উপস্থাপন করুন, যেটা এরকম বলতে পারেন যে এভরি ওয়ান হ্যাজ সাম ড্রব্যাক, আই এম অলসো নট অ্যান এক্সেপশনাল, হার্ডলি আই ক্যান সে নো টু মাই কলিগস হুইচ সামটাইমস ইনক্রিজ ওয়ার্কলোড টু মি। খেয়াল করছেন যে হার্ডলি আই ক্যান সে নো টু মাই কলিগস, অর্থাৎ আমি আমার কলিগদেরকে কি নো করতে, নো মানে কোনো কিছুতে না করতে পারি না। তারা যদি আমাকে কোনো কিছু করতে বলে, কোনো কাজ করতে বলে, বা আমাকে কোনো কাজ করার কথা বলে, বা আমার কাছে কোনো সাহায্য চায় আসলে, তখন কিন্তু আমি তাদের না করতে পারি না, আমি তাদের হেল্প করি। তাহলে এই কথাটা বলাতে কী হবে, যে আপনি কিন্তু আপনার উইকনেসের মাধ্যমে আপনার স্ট্রেংথটাকে প্রকাশ করলেন, যে আপনি কলিগদের সাথে আপনি কেমন, আপনার কলিগদের সাথে আপনার সম্পর্কটা ভালো, আপনি কলিগদের নিয়ে কাজ করতে চান, আপনার টিম ওয়ার্ক আপনার করতে ভালো লাগে। এটা কিন্তু আপনার কথার দ্বারা আপনার বোঝা গেল যে আপনি আসলে কলিগদেরকে নো বলেন, অর্থাৎ কলিগদেরকে হেল্প করেন, অর্থাৎ আপনি একটা টিম নিয়ে চলতে চান, জানেন, বা টিম নিয়ে চলতে চান। সো এইভাবে আপনি কিন্তু সুন্দরভাবে আপনার উইকনেসটাকে বলবেন যে এভরি ওয়ান হ্যাজ সাম ড্রব্যাক, আই এম অলসো নট অ্যান এক্সেপশনাল, হার্ডলি আই ক্যান সে নো টু মাই কলিগস হুইচ সামটাইমস ইনক্রিজ ওয়ার্কলোড টু মি। এভাবে আপনি সুন্দর করে আপনার উইকনেসটাকে স্ট্রেংথ হিসেবে আপনি বলতে পারেন। তো তখন বুঝবে যে না, আসলেই তো ছেলেটা আসলে এটাই আপনার ভালো দিক, এটা আপনার কিন্তু মনে করবে। তো এরপর আসছে যে ডিসক্রাইব অ্যাবাউট ইউর ক্যারিয়ার গোলস, অর্থাৎ আপনার জীবনের লক্ষ্যটাকে, আপনি কি কোথায় চাচ্ছেন, আপনি কোথায় যেতে চাচ্ছেন, আপনার 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান, এই বিষয়গুলো আপনি সুন্দরভাবে আপনি কিন্তু এখানে ব্যাখ্যা করতে পারেন। এখানে আপনার দুইটা ধাপে আপনি কথা বলতে পারেন, যে আলটিমেট টার্গেট এবং হাউ ইট ক্যান অ্যাড ভ্যালু। এখানে দুইটা ধাপে আপনি কথা বলবেন, যে আলটিমেট টার্গেট অ্যান্ড হাউ ইট ক্যান অ্যাড ভ্যালু। যে ইন ফিউচার আই ওয়ান্ট টু বি হেড অফ আইটি ইনফ্রাস্ট্রাকচার, মেবি ইন এনি ব্যাঙ্ক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন টু এনশিওর সাইবার সিকিউরিটি ফর ইটস কাস্টমার্স। আপনি সুন্দরভাবে এখানে আপনার ক্যারিয়ার গোলস আপনি আরও অনেক পাবেন। আপনি যদি ইউটিউবে সার্চ করেন বা যে কোনো জায়গায় সার্চ করেন, আপনি কিন্তু অসংখ্য স্ক্রিপ্ট এভাবে পেয়ে যাবেন, যে আপনার ক্যারিয়ার গোল নিয়ে আপনি কথা বলতে চান। আপনি আপনার নিজেকে জিজ্ঞাসা করুন যে আসলে আপনি কোথায় যেতে চান, কী করতে চান, তখন আপনি সুন্দর উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখানে সুন্দরভাবে সেটাই আপনি বলবেন। তো এরপরে প্রশ্ন আসছে যে ইফ ইউ হ্যাভ এনি অ্যাচিভমেন্ট অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্লিজ টেল। আপনার যদি কোনো অ্যাচিভমেন্ট থেকে থাকে, আপনার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি যদি করে থাকেন, সেগুলো কিন্তু আপনি এখানে বলবেন। এখানে আপনি দুইটা ধাপে কথা বলতে পারেন, যে টেল অ্যাবাউট ইউর অ্যাচিভমেন্টস, অর্থাৎ টেল ইউর অ্যাচিভমেন্টস, আপনি আপনার অর্জনগুলো আগে বলতে পারেন, দেন টেল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। দুইটা ধাপে বলতে পারেন। আপনি এভাবে বলতে পারেন, আপনি স্ক্রিনে দেখুন, যে আই ডোন্ট হ্যাভ এনি ফর্মাল মেডেল বাট পিপুল অ্যারাউন্ড মি লাভ সো মাচ। I don't have any formal medal, but people around me love so much. It's the biggest achievement of my life. I was the founder of member of স্বপ্ন। আপনি বলতে পারেন যে আই ওয়াজ ফাউন্ডার, এটা আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে পারেন। আপনি এখানে আপনার কী ছিলেন, আপনার অ্যাচিভমেন্ট অর্জন, এখানে বলতে পারেন যে আই ওয়াজ দ্য ফাউন্ডার অফ মেম্বার স্বপ্ন, এই ভলেন্টিয়ার অর্গানাইজেশন অফ বুয়েট aiming to raise fund, provide financial support to first year poor বুয়েট স্টুডেন্টস। তাদের জন্য আপনি কী করেছেন, বা আপনি স্কুলে ভার্সিটিতে লেখাপড়া করাকালীন আপনি কী কী করেছিলেন, এদের আদার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি আপনি করে থাকেন, সেগুলো আপনি এখানে বলতে পারেন। আপনি ভালো লেখক, আপনি লেখালেখি করেন, গান গাইতে পারেন, কন্টেন্ট তৈরি করেন, আপনি যা আছে আপনি আপনারটা বলুন। এখানে জাস্ট অনেস্ট অ্যান্সার দিবেন,
এটাই আর কি। তো এভাবে আপনি আপনার 6টা কোশ্চেনের অ্যান্সারটা আপনি রেডি করবেন। রেডি করার পরে কিভাবে আসলে ভিডিওতে আমরা এটা আপলোড করব সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা যদি চান যে আসলে যে ভিডিও রেজিউমিটা কীভাবে বিডিজবসে আপলোড করতে হয় সেটা যদি আপনারা চান, সে সম্পর্কে যদি ভিডিও চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই যদি চান এরকম তাহলে আমি আপনাদের চাওয়া অনুযায়ী নেক্সট আমি ভিডিও তৈরি করে দেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আশা করি কোনো সমস্যা হয়নি বুঝতে। যদি বুঝতে তারপরেও কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করবেন। ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জানাতে পারেন। তো এইভাবে আপনি আপনার ভিডিও রেজিউমিটা স্ক্রিপ্টটা এভাবে সুন্দর করে সাজিয়ে আপনি যে কোনো একটা জায়গায় বসে সেটা এডিট করে বা ভিডিও করে আপনি কিন্তু আপলোড দিতে পারেন, অথবা সাথে সাথে এই ভিডিও করে আপলোড দিতে পারেন। তো যেটা আপনার ভালো মনে হয় সেটা করবেন। তো আমি নেক্সট ভিডিওতে সুন্দরভাবে দেখিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।